মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং সেনাবাহিনীর তথা দেশমাতৃকার সেবায় বিশেষ অবদানের জন্য রেজিমেন্ট অব আর্টিলারির বিভিন্ন ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানের এই আয়োজন করা হয় চট্টগ্রামের হালি শহরে আর্টিলারি সেন্টারে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। অনুষ্ঠানস্থলে পৌঁছালে রীতি অনুযায়ী ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সেনাপ্রধানকে স্বাগত জানান। এরপর শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সেনাবাহিনীর ১, ২ ও ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ৩৮ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারির কালার প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন সেনাপ্রধান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা হস্তান্তর করেন। গোলন্দাজ রেজিমেন্টের কালার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে মহান মুক্তিযুদ্ধ সহ দেশমাতৃকার সেবা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরেন সেনাপ্রধান। দেশমাতৃকার অখণ্ডতা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি এই রেজিমেন্টের সদস্যরা দেশের অভ্যন্তরে যে কোনো দুর্যোগ মুহূর্তে জনগণের সেবায় তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। শুধু দেশের অভ্যন্তরেই নয়, আজ আমরা বিশ্ব পরিমণ্ডলেও আমাদের কর্মদক্ষতার স্বাক্ষর রেখে সেনাবাহিনী তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেয়া প্রতিরক্ষা নীতি অনুসরণ করে সেনাবাহিনীকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানান সেনাপ্রধান জেনারেল আজিজ। সেনাবাহিনী ফোর্সেস গোল্ড 2030 প্রণয়ন ও বাস্তবায়নের অংশ হিসাবে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। অনুষ্ঠানে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান সহ রেজিমেন্ট অফ আর্টিলারির প্রাক্তন কর্নেল কমান্ড্যান্ট, বিভিন্ন ফরমেশনের জেনারেল অফিসার কমান্ডিং, চট্টগ্রামের এরিয়া কমান্ডার সহ নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।